আমি মালিক আল্লাহ, আমি রিজিকদাতা আল্লাহ, আমি মহান পালনকর্তা আল্লাহ। আমার থেকে কে তোমারে সরাই নিয়ে গেল? কে আছে তোমারে রিজিক দেয়, খাবার দেয়? তুমি কি জানো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক তোমাকে কোনো কিছু দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে আমার বান্দা, সাধারণ তোমাকে চাকরি দিল, খাবারের ব্যবস্থা করলো, তার জন্য তুমি যদি তোমার বুকের তাজা রক্ত দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে কিভাবে প্রবেশ করালাম তুমি কি জানো? আমি তোমাকে কিভাবে 9 মাস 10 দিন তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে কেমন লালন করলাম তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে বান্দা, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে কেমন করে আনলাম? তোমার বয়স 30, 40, 50, 60, 70, 80 বছর, আমি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর পর্যন্ত হায়াত দিয়েছি। কে আমার মতন হায়াতটা কেউ নাই। তাহলে তোমাকে এক বেলা খাবারের ব্যবস্থা করেছে, তোমার চাকরির ব্যবস্থা করেছে, তাই তুমি তোমার বুকের তাজা রক্ত দিয়ে দাও, জীবনটা দিয়ে দাও, জীবন তো একবারে বান্দা। তাহলে তোমার মায়ের পেটের মধ্যে যখন আমি প্রবেশ করাইছি, সেখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ যা দিয়েছিলেন বান্দা, তাহলে আমার জন্য তুমি কয়বার জীবন দিবা? কয়বার জীবন দিবা আমরা বলেন? চিন্তা করেছেন একটা? মায়ের গর্ভের মধ্যে আমরা প্রবেশ করলাম, কিভাবে প্রবেশ করলাম? তাহাকিম করেছেন, চিন্তা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, বান্দা, আমি তোমাকে তোমার মায়ের মধ্যে যখন প্রবেশ করাই, তুমি ছিলে একটা সুন্দরী পোকা। একটা পোকা তুমি ছিলে, তোমার সঙ্গে সহযোগিতা লক্ষ লক্ষ কোটি কোটি সহযোগিতা ছিল। এই লক্ষ লক্ষ কোটি কোটি সহযোগিতার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্ণয় করেছি, তোমাকে যাচাই করেছি, তোমার মধ্যে শক্তি দিয়েছি, পাওনা দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওই মায়ের মধ্যে কে আগে প্রবেশ করবে, ঢুকবে? লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যের মধ্যে তোমাকে যখন যাচাই করে লাগবে, যাচাই করে তোমাকে তোমার মায়ের মধ্যে প্রবেশ করানোর পরে মুখটা বন্ধ করে দিলাম। তোমার সহযোগিতারা লেটে গিয়েছে, যেহেতু তারা ঢোকার জন্য চেষ্টা করে বাড়ির মধ্যে কিন্তু ঢুকতে পারে না। কয়েকদিন পর তোমার ওই সহযোগিতারা সহ মারা যায়। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আমি তোমাকে রক্তের একটা পিণ্ড বানাইলাম, রক্তের পিণ্ডটা 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরাটাকে 40 দিন পর হাড়ের উপর পরিণত করলাম। 4 মাস পর আমি তোমার একটা গঠন নিয়ে আসলাম। ওই গঠনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেছি, রূহটা জানটা দিয়েছি। আমি তোমাকে মা টের পেয়েছি যে আমার গর্ভের মধ্যে সন্তান আছে। তোমাকে আমি তোমার মায়ের পেটের মধ্যে খাবার খাওয়াইলাম, মুখ দিয়ে খাবার খাওয়াই নাই। তোমাকে খাবার খাওয়ানোর মতো দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার নাই। একমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার আমি আল্লাহ। কে বলেন? আল্লাহ খাওয়াইছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার খাওয়াইলেন। কি খাবার খাওয়াইলেন? মায়ের গায়ের মধ্যে যে একটা রক্ত, পচা রক্ত, দুর্গন্ধময় রক্ত, ওই রক্তটা মায়ের নাভি দিয়ে আমার পেটের নাভির সঙ্গে অ্যাডজাস করে খাবারটা খাওয়াইল। মুখটা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জায়গা। এই মুখ দিয়ে দুনিয়াতে আসার পর আমার জিকির করবে, আমার কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, আমি তোমাকে মুখটা
তোর বর্ণনা করার জন্য, কথা বলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু বান্দা তুই ওদের মধ্যে গালিগালাজ ঢুকাইছো, চিবাচিকা ঢুকাইছো। এই পাপ পাপ জবানটা পাপ, মুখটা পাপ, এই পাপ জবান দিয়ে পাপ কোরআন তেলাওয়াত করার কথা জিকির করার কথা, কিন্তু আমি কানকে মুখে লাগাইছি কি গিবাদ শিকার থেকে শুরু করে যত জঘন্য বদগুলো আছে করি আমরা তৈরি করি না। সেই সাথে বিড়ি সিগারেট থেকে শুরু করে আরো অনেক কিছু যেগুলো ইসলামের দৃষ্টিতে হারাম, যেগুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, সেগুলো আমরা কাম করে যাচ্ছে, পাপ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না মানুষ তোর মায়ের মধ্যে খাবারটা খাওয়াইলাম বান্দা, সেই খাবারটা ছিল না মুখ দিয়ে খাওয়াই নাই, খাওয়াইছি জানি না। এই বান্দা আমার দুনিয়াতে আসার পর এই তারা কি করবি, কোরআন তেলাওয়াত করবি, জিকির করবি। আবার আল্লাহ তাআলা পিছনে যাইতে বলছেন, বান্দা একটু পিছনে আয়। তোর বাড়ির পাশে কোন একটা মায়ের দিকে তাকাও, 1 মাসের সন্তান মারা গেছে, 2 মাসের সন্তান মারা গেছে, 4 মাসের